তাহলে আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে কি সেকেন্ড পার্টটুকু 20 এক্সারসাইজ 20 এর সেকেন্ড ডে। যাদের আরো প্রিভিয়াস চ্যাপ্টার গুলোতে প্রবলেম আছে তারা ইউটিউব ভিডিও দেখে ক্লাসগুলোকে একটু খুব সুন্দর করে রেডি করে নেবে। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক। খুব মনোযোগ দিয়ে খুব মানে পজিটিভ থেকে এনার্জি সহকারে অঙ্কগুলোকে শুরু করো এবং বাড়িতে রিপিট এন্ড রিপিট 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 করে প্র্যাকটিস করো। বলেছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজের ভরকেন্দ্র -2,1। বলছে একটা ত্রিভুজ আছে, খুব মনোযোগ দিয়ে একদম সফটলি সাইলেন্টলি একটু খুব সুন্দর করে দেখো। এ বি সি একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ, নো প্রবলেম। শীর্ষবিন্দু এ ভাই, শীর্ষবিন্দু এ কেন ভাই, বি ও সি ও, বাট ওরা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 2,5 2,5। খুব সুন্দর করে ভর কেন্দ্র, মাইন্ড ইট, ভর কেন্দ্র বলে দিয়েছে। এখন এখানে প্রশ্ন হতে পারে, হ্যাঁ ভর কেন্দ্র বলে দিয়েছে -2,1। আর আমাদের কাছে প্রশ্ন চেয়েছে, বলছে বিসি বাহুর মধ্যবিন্দু কত। বলছে ভাই এর মধ্যবিন্দু, হ্যাঁ মধ্যবিন্দু ইকুয়ালস টু হোয়াট। দেখো আমি আজকে পড়ার পরে বিকেলের দিকে হোক, বিকেলের দিকে আমি একটা শীট পাঠিয়ে দেবো, ওটা লিখে নিয়ে পড়ে নেবে। হ্যাঁ অনেক জিওমেট্রির উপরে সব, আমি তো দিতে পারিনি আর কি, এখন ওটাই আপাতত দিয়ে দেবো, কিংবা জেরক্স করে আমি এই মাসের লাস্টে বলে দেবো, আমি বলে দেবো লাস্ট। হ্যাঁ দেখো তোমার ভরকেন্দ্র কাকে বলে মনে রাখো, কথাগুলো মনে রাখো প্লিজ। ভরকেন্দ্র হচ্ছে, যারা জানো জানো, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহু যুক্ত করলে যে মধ্যমা পাওয়া যায়। মানে ধরো এটা একটা ত্রিভুজ আছে, খুব ভালো করে একটু দেখো, এটা একটা ত্রিভুজ আছে, শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু, মাইন্ড ইট, বিপরীত বাহুর মধ্যবিন্দুই হওয়া চাই। শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু। এই যে যোগ করলে যে বিন্দুটা পাওয়া যায়, যে তিনটে মধ্যমা, এদেরকে মধ্যমা বলে। এই মধ্যমাগুলি ছেদ করলে যে বিন্দু পাওয়া যায়, যে কমন পয়েন্ট পাওয়া যায়, সেই কমন পয়েন্টকে বলা হয় ভরকেন্দ্র। খুব সুন্দর করে দেখো, একে বলে ভরকেন্দ্র। এখন প্রশ্ন, চলো ভরকেন্দ্র তো বুঝে গেলাম। দেখো স্থানাঙ্ক জ্যামিতিতে ভরকেন্দ্রকে নির্ণয় কিভাবে করব। আমি তো ক্ষেত্রফল নির্ণয় শিখে গেছি, ভরকেন্দ্র নির্ণয় আমরা শিখেছি। যদি এবিসি এটা ত্রিভুজের নাম হয়, এটা যদি x1 y1, এটা যদি x2 y2, এটা যদি x3 y3 হয়, তাহলে এই ভরকেন্দ্র আমরা কিভাবে পাবো। বলছে ভাই ভরকেন্দ্র মানে তোমাকে কোনো চাপ নিতে হবে না, তুমি বলে দাও x1 প্লাস x2 প্লাস y3 বাই 3, সরি x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, মাইন্ড ইট, এটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক। হ্যাঁ কেন ভরকেন্দ্র নির্ণয়, এবার এটা প্রুফ দেখানো যায়, আমি প্রুফ দেখানোর যাচ্ছি, প্রুফের চক্করে যাচ্ছি না প্লিজ। তাহলে x1 y1 এরকম যদি স্থানাঙ্ক আমাদের জানা থাকে, তাহলে ভরকেন্দ্র আমরা পেতে পারি। তাহলে ভরকেন্দ্র কাকে বলে, ভরকেন্দ্র হচ্ছে কোন ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, কোন ত্রিভুজের তিনটে মধ্যমা, সরি তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করেছে তাকে ভরকেন্দ্র বলে। কোন ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করেছে তাকে কি বলে ভাই, ভরকেন্দ্র বলে। হ্যাঁ এখানে আরো অনেক রেটা হয়, যেমন ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, মানে এই পার্টটুকু কত হয় 2 হয়, এই পার্টটুকু 1 হয়, এরকম একটা সেন্স, এরকম একটা ফর্মুলা আছে। আমি সে চক্করে যাচ্ছি না, স্থানাঙ্ক জ্যামিতি করছি, সিধে সাদা গল্পে চলে আসছে। তাহলে আমাকে এই অঙ্ক যেটা দিয়েছে, তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, দেখো একদম ইজি। হ্যাঁ আর এর ভরকেন্দ্র দেওয়া আছে, আমি একটা ভরকেন্দ্রের নাম দিয়ে দিচ্ছি জি, আর এই বাহুর মধ্যবিন্দুটাও নাম দিয়ে দিচ্ছি ধরো ডি। ওকে, এবার এবং এইটাকে যুক্ত করে বড় করে দিচ্ছি। হ্যাঁ এটা এই জন্যই এই বিন্দু দিয়ে যাবে, বিকজ এটা মধ্যবিন্দু।
আমি অঙ্কটা ইজি মেথডে করছি, আমি কোনো বহির্বিভক্তের চক্কর ফক্করে যাচ্ছি না, বেশি প্রবলেম হবে তোমাদের। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই মধ্যমার উপরেই ভর কেন্দ্র থাকে, কারণ ভর কেন্দ্র মানেই হচ্ছে তিনটে মধ্যমা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে। তিনটে মধ্যমা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে তাকে ভর কেন্দ্র বলে। সো ইউ হ্যাভ নো প্রবলেম। তো আমি এখানে লিখে নিচ্ছি, এখানে ধরার ব্যাপার নেই কারণ প্রদত্তই আছে। প্রদত্ত অঙ্কটা খুব সহজ, দেখে নাও। প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এ বিন্দু স্থানাঙ্ক 2,5, ভর কেন্দ্র ধরি এখানে লিখে নিচ্ছি, ধরি ভর, কারণ এটা তো দেওয়া নেই ভাই তোমার। ভর কেন্দ্র ব্র্যাকেটে জি ইকুয়ালস টু -2,1, আর ডি ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু। এখন আমাকে এটাই চাই, এই মধ্যবিন্দু স্থানাঙ্কই আমার চাই। তো অ্যাকচুয়ালি ভর কেন্দ্রের ফর্মুলাটা কি? ভর কেন্দ্রের ফর্মুলা হচ্ছে, দেখো মানে লজিক লাগাচ্ছি, ভর কেন্দ্রের ফর্মুলা হচ্ছে ফার্স্ট প্লাস ফার্স্ট প্লাস ফার্স্ট স্থানাঙ্কের দিক থেকে তিনটে মানে x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3, নো প্রবলেম। সো এখানে এসে আমি কি করে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি, ধরি বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 আর সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। এরকম না ধরে আমি x1 y1 ও ধরতে পারতাম। এবার এখানে তো একটা দেওয়া আছে, তাই বি বিন্দু স্থানাঙ্ক ইচ্ছা করে আমি এরকম করে দেব। এবার তুমি আমাকে বলো তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, ভর কেন্দ্র ইকুয়ালস টু কত হবে? ভর কেন্দ্র মানে ফার্স্ট প্লাস ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 3, কমা সেকেন্ড প্লাস সেকেন্ড প্লাস, এটা যে এটা তো x2 y2, এটা x3 y3, তাহলে সেকেন্ড প্লাস সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 3। তোমাদের এতে কোনো আপত্তি থাকলে আমাকে সঙ্গে সঙ্গে রেসপন্স করবে। ভরকেন্দ্র পেয়ে গেলাম। এবার তুমি আমাকে বলো, ভরকেন্দ্র তো ওরাও দিয়ে দিয়েছে, তাহলে -2,1 equals to 2 plus x2 plus x3/3, 5 plus y2 plus y3/3। কোনো অসুবিধা নেই তোমার, দেখো। এবার এবার কি করছি, এটা এটা দুটো তো সেম, তাহলে তুলনা করতে পারি। তুলনা করে এখান থেকে একবারে লিখতে পারি এটা ইকুয়ালস টু এটা, তার মানে 2 প্লাস x2 প্লাস x3/3 ইকুয়ালস টু -2, আবার 5 প্লাস y2 প্লাস y3/3 ইকুয়ালস টু 1। ক্যালকুলেশন সুন্দর করে ফোকাস করো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি তুমি কমপ্লিট করো তাহলে কত হবে, x2 প্লাস x3 ইকুয়ালস টু 3 দুগুণ কত, -6, আর দুইটাকে একবারে লিখছি ডান দিকে গিয়ে -2, দ্যাট ইজ -8। আর এখান থেকে যদি লিখো y2 প্লাস y3 ইকুয়ালস টু 3, 5টা ডান দিকে গিয়ে মাইনাস, মানে -2। এখন মনে প্রশ্ন, দাদা ওখানে যে তুলনাটা করছি সেটা লিখতে হবে না? কিছু লিখতে হবে না। তাহলে এই যে x1 আর x2, এই যে ভ্যালু, এটা কেন করলাম তার সবথেকে বড় কারণ এখানটায় ভালো করে দেখো। আমি এখানে লিখবো, এখানেই লিখে দিচ্ছি, একদম ছোট একটা লাইনই শুধু লিখবো, লাস্ট টপিক ভালো দেখতে পারবে হয়তো। সেটা হচ্ছে অতএব বিসি বাহুর মধ্যবিন্দু ইকুয়ালস টু, আমার তো বিসি বাহুর মধ্যবিন্দুই চাই না, আমার তো বিসি বাহুর মধ্যবিন্দু চাই। বিসি বাহু কোন বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি ভাই? ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2, সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 2। সো ফার্স্ট মানে কত, x2, ফার্স্ট মানে x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু x প্লাস x2 প্লাস x3 মানে তো -8/2, আর এটা কত, -2/2 ইকুয়ালস টু কত, -4,
-1, এটাই আনসার। সবাই একটু সুন্দর করে ক্যালকুলেশনটা দেখো, আমি একটু জুম করে দিচ্ছি, তোমাদের একটু সুবিধা হবে দেখতে। তোমরা একটু শুরু করে দাও এটা, হ্যাঁ শুরু করো, তারপরে আমি আরো একবার বলে দেব। আশা করি সবাই দেখতে পাচ্ছ, কেউ দেখতে না পেলে আমাকে একটু বলো। কারো দেখতে কোনো প্রবলেম হলে একটু বলো, ফটাফট করবে, হ্যাঁ। স্যার রবিবারে পরীক্ষা হবে? আমি বলে দেবো সব লাস্টে, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা নেওয়া হবে। হাতে স্পিড বাড়াবে সবাই। সবার হয়েছে? হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, কারো কোনো বুঝতে প্রবলেম বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো জায়গায় কোনো কিছু বুঝতে প্রবলেম বা জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো। কারো কিছু বলার আছে? নেই? ওকে, ঠিক আছে। আমি তবু একবার একটু ডিসকাস করছি, এই অঙ্কটা আরো একভাবে করা যায়, সেটা করলে ওটা অনেকটা সহজ হবে, কিন্তু সেটা আমি করাতে চাইছি না, করাবো না। সেটা হচ্ছে, এটা হচ্ছে 1:2 অনুপাত, হয়তো সেই হিসাবেও এটাকে একবারে করে দেওয়া যায়, হ্যাঁ 2:1 অনুপাত। ওর থেকে আমার মনে হয় এটা তোমাদের বেশি কমফোর্টেবল হবে, হ্যাঁ যার জন্য আমি এটা চয়েস। এটা 3 ভাবে করা যায়, একভাবে করা তো যায়, মানে একবারে 1-2 লাইনে অঙ্ক হয়ে যায়, হ্যাঁ কিন্তু আমি সেগুলো শেখাতে চাইছি, এটা বেশি কমফোর্টেবল হবে, হ্যাঁ। আচ্ছা, মুছে দিলাম, হ্যাঁ। তাহলে মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাকে মধ্যমা বলে। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাকে মধ্যমা বলে। ওকে, বেশ। এবার তুমি চলে আসো একদম সোজাসুজি, এটা তো তোমার গেল হচ্ছে আচ্ছা 8 নাম্বার। 9 নাম্বার অঙ্কটায় চলে আসো। 9 নাম্বার, সবাই শুরু করো, সবাই পারবে। একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্কই দেওয়া আছে, মজাদার দেখো, 3টে শীর্ষবিন্দুই স্থানাঙ্কই দেওয়া আছে। একটা ত্রিভুজের, একটা ত্রিভুজ আছে, এটা একটা যে কোনো ত্রিভুজ, ফোকাস ইট প্লিজ। এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, সি একটা বিন্দু আছে। এর স্থানাঙ্ক গুলো বলে দিয়েছে 4, -3, বি মানে কত -5, 2, সি মানে কত x, y। তাহলে এটা যা এ জানি, বি এ জানি, বি জানি এবং সি জানি। এবার আমাদেরকে বলেছে এবিসি মানে কি ধরে নিলাম, হ্যাঁ বলেছে ভর কেন্দ্রটা, এই যে ত্রিভুজ না, ফোকাস করো একটু প্লিজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের যে ভর কেন্দ্র মানে কি
ত্রিভুজের তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করেছে তাকে ভরকেন্দ্র বলে। ভরকেন্দ্র কিভাবে বের করতে হয়? ফার্স্ট প্লাস ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 3, সেকেন্ড প্লাস সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 3, দ্যাট ইজ x1 x2 x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে ভরকেন্দ্র বলে দিয়েছে, এটা হচ্ছে ভরকেন্দ্র, আমি ডিকটেট করার জন্য লিখে দিচ্ছি। এটা হচ্ছে ভরকেন্দ্র, যা স্থানাঙ্ক বলে দিয়েছে 0 0। ভরকেন্দ্র মূলবিন্দুতে, মূলবিন্দু মানে 0 0, কোথা থেকে শিখেছি? লেখচিত্র থেকে শিখেছি। সো আমি এখানে লিখতে পারি, খুব মনোযোগ সহকারে দেখো, আমি ধরে নিচ্ছি। মনে করি, খুব সুন্দর করে ফোকাস করো, মনে করি ত্রিভুজ এবিসি এর এ বিন্দুর স্থানাঙ্ক 4, -3, বি বিন্দু স্থানাঙ্ক -5, c, আর সি বিন্দু স্থানাঙ্ক x, y। তাহলে অতএব তুমি আমাকে বলো, অতএব ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র ইকুয়ালস টু কত? কত হবে ভাই? ফার্স্ট প্লাস মানে 4 প্লাস অফ -5 প্লাস x, খুব ভালো করে দেখো, ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, কমা, খুব সুন্দর করে দেখবে, হ্যাঁ, -3 প্লাস 2 প্লাস y বাই 3, এগুলো 3 হয়। ওকে, আমি কি করলাম? ভরকেন্দ্রটা আলাদা করে নিজে বের করে ফেললাম। কি করে বের করলাম? খুব সুন্দর করে দেখবে, ভরকেন্দ্র মানে কি? ফার্স্ট প্লাস ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 3, সেকেন্ড প্লাস সেকেন্ড বাই সেকেন্ড বাই 3, আমরা ভরকেন্দ্র বের করি। এবার এখানে একটু ক্যালকুলেশন ছোট্ট করে নিতে পারে, এটা -5 মানে আলটিমেট x - 1/3 হবে, x - 1/3 হবে, আর এটাও দেখো y - 1/3 হবে। ক্যালকুলেশন যোগ বিয়োগ নিশ্চয়ই পারো। এবার ভরকেন্দ্র তো 0 0 ভাই, এটা তো আমি বলিনি, বই বলে দিয়েছে। ভরকেন্দ্র মূল বিন্দুতে আছে, মূল বিন্দু স্থানাঙ্ক কত? 0 0। সো এবার যদি তুমি তুলনা করে দাও, x - 1/3 equals to 0, y - 1/3 equals to 0, ক্যালকুলেশন করো, x - 1 0, তাহলে x স্যার 1, আর y - 1 equals to 0, তাহলে y equals to কত? 1। ব্যাস, গল্প শেষ। কারো কোনো প্রবলেম? কোনো প্রবলেম? শুভম, কোনো প্রবলেম? দেখা যাচ্ছে না ডান দিক। আদার্স? ডান দিকের যেটা আছে না, লিখেছেন যেটা, ওটা দেখা যাচ্ছে না। তুমি ফুল স্ক্রিন করেছো? তুমি ফুল স্ক্রিন করলে পুরো দেখতে পারবে। দেখো সবাই ফুল স্ক্রিন করে নিয়েছে। আমি আগের দিনও বলেছিলাম, ওটা অটো রোটেশন করে, এভাবে এভাবে তো ফোন দেখছো, অটো রোটেশন করে নিলে ফুল স্ক্রিন হয়ে যাবে, তোমার দেখতেও সুবিধা হবে, তুমি গোটা দেখতে পাবে। আমাকে তো ক্যামেরাটা মুভ করাতে হলে খুব অসুবিধা হয়। হ্যাঁ, হয়ে গেছে করা। একদম স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও না ছবিটা গ্রুপে। সবার হয়েছে? রেসপন্স করবে। হ্যাঁ দাদা হয়ে এটা হয়ে গেলে 10 নাম্বার সবাই শুরু করো, আমি করছি, আমিও করে দিচ্ছি। 10 নাম্বার যাদের হয়ে গেছে তারা 10 নাম্বার শুরু করো, 10 নাম্বার পারবে সবাই, ফটাফট। অডিও বন্ধ করো যাদের অডিও অন আছে। সবার হয়েছে নিশ্চয়ই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 10 নাম্বার অঙ্কটা, খুব সুন্দর করে দেখ। 10 নাম্বার,
খুব ইজি একটা অঙ্ক, 10 নম্বর অঙ্কটা খুব সুন্দর করে একটু দেখবে। 10 নম্বর, এবিসি একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্কই দেওয়া আছে। এবিসি একটা ত্রিভুজ আছে, তার তিনটে, এবিসি একটা ত্রিভুজ আছে, এর তিনটে স্থানাঙ্কই দেওয়া আছে, -1,3, সরি -1,5, বি বিন্দু স্থানাঙ্ক 3,1, সি বিন্দু স্থানাঙ্ক 5,7। একটা ত্রিভুজের তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ওরা আমাদেরকে বলে দিয়েছে ডি ই এফ হলো বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু। এই তিনটে বাহুর আবার মধ্যবিন্দু বলে দিয়েছে। খুব মনোযোগ সহকারে যত্নশীল, এটা সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক, সেকেন্ড ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টার। ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এটা আমি বলছি না, ওরা বলে দিয়েছে। ডি, ই হচ্ছে সিএ বাহুর মধ্যবিন্দু, ই হচ্ছে এদের, আর এফ হচ্ছে এর মধ্যবিন্দু। খুব সুন্দর করে দেখবে। বলে দিয়েছে ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল বের করো। ফার্স্ট প্রশ্ন, ডিএফ। এখন ত্রিভুজ ডিএফ মানে তো এটা ভাই, কিন্তু আমি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমার কাছে চাওয়া হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল। প্রবলেম, ফার্স্ট প্রবলেম তো এটা যে ত্রিভুজের ক্ষেত্রফল যে আমি বের করব, আমি তো স্থানাঙ্কই জানি না ভাই, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? তো প্রথম এবার আমাকে গল্প সাজাতে হয়। তো দেখে নাও, প্রথমে ওই যে দুটো বাহুর মধ্যবিন্দু বের করে করতে হবে। একদম একদম একদম। আমরা ফার্স্টে কি করব? ভেরি গুড। আমরা ফার্স্টে কি করব? এই বিন্দুগুলো বের করে নেব, কারণ বিন্দু ছাড়া তো আমি স্থানাঙ্ক পাবো, তোমার হচ্ছে ক্ষেত্রফল পাবো না। তো বিন্দুগুলোর বৈশিষ্ট্য কি? বিন্দুগুলো হচ্ছে মধ্যবিন্দু। সো আমি কি করছি? মধ্যবিন্দু নির্ণয় করছি। দেখো আমি একটু লিখে নিচ্ছি। প্রদত্ত, খুব ভালো করে দেখবে, প্রদত্ত ত্রিভুজ এবিসি এর, খুব ভালো করে দেখবে, ত্রিভুজ এবিসি এর এ বিন্দু স্থানাঙ্ক -1,5, বি বিন্দু স্থানাঙ্ক 3,1, সি বিন্দু স্থানাঙ্ক 5,7। তিনটে বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা দিয়ে দেওয়া আছে। এবার লিখে নিচ্ছি, যেহেতু ডি ই এফ হলো যথাক্রমে বিসি কমা এবি, সরি বিসি কমা এসি কমা এবি বাহুর মধ্যবিন্দু। খুব মন দিয়ে দেখো, মধ্যবিন্দু। তাহলে দেয়ারফর, খুব মনোযোগ দিয়ে, দেয়ারফর ডি বিন্দু স্থানাঙ্ক কত বলো? ডি বিন্দু স্থানাঙ্ক হবে ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2, মানে 3 প্লাস 5 বাই 2, 1 প্লাস 7 বাই 2। দ্যাট ইজ ডি বিন্দু স্থানাঙ্ক আলটিমেট কত দাঁড়াচ্ছে এখানে? 8। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কত? 4,4। শিবাদিত্য কি দেখতে, শুনতে, বুঝতে প্রবলেম হচ্ছে? শিবাদিত্য এবার দেখতে পাচ্ছি। তুমি কি ফুল স্ক্রিন করেছো? ফুল স্ক্রিন এরকম ভাবে করলাম, কিন্তু হচ্ছে না এরকম। তুমি কি ফুল স্ক্রিন করেছো? না, করিনি। তুমি কি পারো না করতে? এরকম করে রাখলাম স্যার, এখানে একটা উপরে একটা অপশন দেখাচ্ছে, ওখানে ক্লিক করব। অটো রোটেশন অন করে নিতে হবে। হ্যাঁ, অপশনটাকে ক্লিক করলেই হয়তো হবে। তুমি দেখে নাও, অটো রোটেশন আছে। দেখো একটু, হ্যাঁ। এবার ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার কি করি? একইভাবে আমরা ই বিন্দু স্থানাঙ্কটা বের করে ফেলি। ই কত? -1 প্লাস 5 বাই 2, 5 প্লাস 7 বাই 2। তাহলে এ স্থানাঙ্ক কত হবে? 4, মানে আলটিমেট 2, এটা 12, 12 মানে 6। সবাই একটু স্থানাঙ্ক গুলো দেখো কিন্তু আস্তে আস্তে করে। দেখো আমি এ ডি বিন্দু স্থানাঙ্ক বের করেছি, ই বিন্দু বের করেছি। চলো এফ বিন্দুটা বের করে ফেলি। এফ বিন্দু স্থানাঙ্ক কি হবে? ছবি দেখেও লিখে নিতে পারো। ফার্স্ট
প্লাস ফার্স্ট বাই 2 কমা সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 2, তার মানে এখানে কত হবে, এটা 1 কমা শুধু 1 হবে, আর এখানে হবে কত 1 কমা 3। ক্যালকুলেশন দেখতে পারো। তাহলে দেখো আমি কি করলাম, এফ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে ডি জানি, ই জানি, এফ জানি, এই তিনটে যতক্ষণ পেয়েই গেছি, তাহলে এখানে একটু লিখেও নিতে পারি। ডি বিন্দু কত 4,4, ই বিন্দু কত 2,6, আর এফ বিন্দু কত 1,3। তাহলে ডি জানি, ই জানি, এফ জানি, তাহলে দেয়ারফর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, চলো ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। হাফ ইন্টু মড, ক্ষেত্রফলটা নিজেরা বের করতে পারবে, সবাই শুরু করে দাও আমার সাথে সাথে। ফার্স্ট হাতে স্পিড বাড়াবে। সবাই হাতে স্পিড বাড়াবে, হ্যাঁ। সবাই হাতে স্পিড বাড়াবে। স্যার আপনার এক জায়গায় ভুল হয়েছে। বলো বলো কোথায়? না 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 ঠিক আছে, না ভুল হয়নি। স্যার আমার হয়ে গেছে, সবই হয়ে গেছে, মানে লাস্টের প্রমাণটা হয়ে গেছে। আমি কি পাঠিয়ে দেবো? হ্যাঁ পাঠাতে পারো। আবার হয়ে গেলে একটু বলো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়ে গেছে এটা, এরপরে তো ওই এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শুরু করো। আমি একটু মুছে দিলাম এটা উপরের দিকটা, হ্যাঁ, তাহলে আমি একটু করতে পারবো। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে কি করে নিতে হবে, একটু লিখে নিতে হয় পর পর করে। আমি লিখাটা এখানে লিখছি, এটা তোমাকে রাফেই লিখতে হবে কিংবা পাশে লিখে নিতে হবে। 4 4, হ্যাঁ, তোমার হচ্ছে 2 6 1 3 4 4, এরকম অল্টারনেট, এটা রাফে করতে হয়। আমরা একবারে গুণ করে লিখছি 4 6 24 প্লাস 6 প্লাস 4 মাইনাস এটা বাদ বাকি 8 প্লাস 6 প্লাস 12, তাহলে ইকুয়ালস টু হাফ অফ মড কত হবে বলো না? 24 আর 10 এ কত 34 মাইনাস কত হবে, এটা মনে হয় তোমার 26। তাহলে আলটিমেট কত হচ্ছে একটু বলে দাও না? হাফ ইন্টু এটা মনে হয় 8 হবে না? 8 4 বর্গ একক। অডিও বন্ধ করে দিও। 4 বর্গ একক পেয়ে গেছি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা ফার্স্ট পার্ট কমপ্লিট। এবার অঙ্কটার আরেকটা পার্ট আছে, সেকেন্ড পার্ট। অঙ্কটার আরেকটা পার্ট আছে যেটা সেকেন্ড পার্ট। একটু সুন্দর করে দেখবো, অঙ্কটার আরেকটা পার্ট আছে যেটা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 4 ইন্টু ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটাও বের করতে হবে, চলো বের করে নিই। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে আবার লিখে নিতে হবে -1 5 3 1 5 7 -3 5 -1 5। দেখো আমি বড় ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক লিখে নিয়েছি, কেন? আমাকে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার চলো এরকম একখানা গুণ করে দিচ্ছি। হ্যাঁ,
গুণ করছি, দেখো হাফ ইন্টু মড 1 একে -1 আর প্লাস অফ 3 5 15 আর সরি 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 এটা হলো, তারপরে প্লাস 3 7 21 প্লাস 5 5 25 মাইনাস অফ অল্টারনেট গুলো গুণ করছি 3 5 15 প্লাস 5 মাইনাস 7, আলটিমেট ক্যালকুলেশন করলে কত হবে, হাফ ইন্টু 25 আর 20 তে 16 বর্গ একক। 55 আর এটা হবে 20, 20 থেকে 55 হবে না, 45 হবে। ও সরি সরি 45 আর এটা 13 20 13, তাহলে এখান থেকে এটা হলো, আর এখান থেকে হাফ ইন্টু কত হবে 2 32 ইকুয়ালস টু 16 বর্গ একক। এবার গোটা ত্রিভুজের ক্ষেত্রফল 16 আর ছোট পুষ্কে ত্রিভুজটার ক্ষেত্রফল 4, তাহলে বড় ত্রিভুজটা ছোটটার কত 4 গুণ, সিধে সাদা কথা। একবারে লিখে নিচ্ছি, যেহেতু ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 বর্গ একক, হ্যাঁ, অতএব ত্রিভুজ ABC ইকুয়ালস টু 4 ইনটু ত্রিভুজ DEF, 4 গুণ PRO DED। সবাই একটু সুন্দর করে লিখে নিও, লেখা রেডি হয়ে গেলে এমসিকিউ গুলো সবাই শুরু করে দাও। এমসিকিউ গুলো সবাই এমসিকিউ গুলো শুরু করে দাও। স্যার এই প্রমাণটা কি করে আসলে একবার বলে দেবেন? ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত? ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল কত জানো? শুভম কথা বলতে পারবে নাকি সেটাও বলো? 4 বর্গ। বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত? 16 16 ভাগ করে ওটা তাহলে কত? ছোট বড় ত্রিভুজ মানে কত? ছোট ত্রিভুজের 4 গুণ, বুঝছেন? হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। সবাই 11 নাম্বারটা শুরু করে দাও। এমসিকিউ 11 নাম্বার, মুছে দিলাম এগুলো, একটু হাতে স্পিড বাড়াও। হ্যাঁ, 11 নাম্বার। ত্রিভুজ তিনটে দেওয়া, হো এটা তো সবাই পারবে, এটা অনেক ভাবে করা যায়, তবুও তোমার সব ভাবটা বুঝতে হবে না। ক্ষেত্রফল চেয়েছে 0 4 0 0 -6 0 0 4, তাহলে অতএব ত্রিভুজের 12 বর্গ একক হয়। ত্রিভুজের ক্ষেত্রফল পর পর করে যাও, ইকুয়ালস এরকম করে ফার্স্টে গুণ করব। অনিন্দিতা কি আজকে বুঝতে পারছো? অনিন্দিতা, দুজন আছো, দেব শর্মা আছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা হলো এটা, আর বাদ বাকি মাইনাস অফ 0 প্লাস 0 প্লাস 0, তার মানে আলটিমেট হাফ ইনটু মড, মড
হাফ ইন্টু এখানে দেখো -24 -0 কোনো দাম নেই, তাহলে হাফ ইন্টু এটা 12 হবে, এবার সরি হাফ ইন্টু 24 হবে, কাটাকুটি করে 12 বর্গে কেন ভেতরে মাইনাস থাকলে ওর আর কোনো দাম থাকে না, হ্যাঁ হাটিয়ে দেওয়া হয়। পরেরটা নিশ্চয়ই পারবে, যারা পারছো তারা পরপর করে যাও, যারা পারছো না তারা বোর্ডে দেখো, যারা পারছো না তারা বোর্ডে দেখো, যারা পারছো না তারা একটু বোর্ডে দেখবে। হ্যাঁ স্যার পরেরটা 3,2 হয়েছে। হ্যাঁ পরপর করে যাবো না। আচ্ছা, একটা ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, হ্যাঁ শীর্ষবিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্র, তো আমরা একবারে লিখতে পারি ভরকেন্দ্র ইকুয়ালস টু কি হবে 7 প্লাস -2 প্লাস 4/3 কমা -5 প্লাস 5 প্লাস 6/3 ডিভাইড এটা আমাদের রুলস ভাই। উপর প্রথম তিনটের যোগফল বাই 3, দ্বিতীয় তিনটের যোগফল বাই 3, সিম্পল ভাই, একদম ভেরি সিম্পল। এবার এখানে কত হবে 7 আর 4 11, বিয়োগ করলে 2 বিয়োগ করলে 9/3, আর এখানে তো 5 5 কেটেই গেল, তো 6/3, আলটিমেট কত হলো 3,2, এটা আনসার, খুব সিম্পল। দুই হয়ে গেছে সবার, 3 নাম্বার শুরু করে দাও। সবার 2 হয়ে গেছে, কারো এই জয়েন হতে বা লেফট হয়ে যাচ্ছ, কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে একটু ডিসকাস করতে পারো, ভয়ের ব্যাপার নেই তো, তোমরা তো পুরনোই হয়ে গেছো, এরকম তো না নতুন। কারো কি বিশেষ অসুবিধা হচ্ছে, যেমন কেউ লেফট হয়ে যাচ্ছে, অনেকজন ছিল জয়েন হওয়ার সময়, আমি তো স্যার আমার আগে থেকে না স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না, মানে কিছু ভিডিওটাও ভালো আসছে না আর শুনতেও পাচ্ছি না, ওই জন্য কিছুক্ষণ দেখছি তারপর আবার লেফট হয়ে যাচ্ছে, কারণ আর জয়েন করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে আমার। বলছি তুমি একটু ঘরের বসে আছো, ঘরের বাইরেও তো একটু বেরোতে পারো, ছাদে বা গাছতলাতে একটু বসতে পারো পড়ার জন্য, সেরকম কি সম্ভব? হ্যালো, যে কোনো প্রবলেম হলে তাকে সলভ করার জন্য একটু নিজে চেষ্টা করো, ঘরের বাইরে একটু আসো, বারান্দাতে বসো, বেলকনিতে বসো, বা গাছতলাতে যদি একটু ছায়া থাকে তাহলে সেখানে বসো, এখান থেকে পড়া সম্ভব আর কি। আর যদি তারপরেও না হয় তাহলে তোমরা একটু আমার সাথে একটু রাত্রিবেলা ফোনে কথা বলো, আর তারপরে তো অপশন আছেই ইউটিউব, বাট আমার সাথে একটু কমিউনিকেট করো, যাদের যাদের প্রবলেম হচ্ছে তারা আমার সাথে একটু কমিউনিকেট করো, হ্যাঁ সবার হয়ে গেলে একটু বলবে, হ্যাঁ আচ্ছা, এটা হয়ে গেল 3 নাম্বার অঙ্কটা। সবাই একটু সুন্দর করে দেখো, এই 3 নাম্বার অঙ্কটা একটু আজব টাইপসের, হ্যাঁ বুঝতে কষ্ট হতে পারে, একটু প্লিজ দেখে নিও। এবিসি ত্রিভুজের এবিসিটা বলছে এরকম একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে যার এটা এ, এটা বি আর এটা সি, এই কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে। দেখো অঙ্কটা খুব ছোট্ট সুন্দর করে দিচ্ছি, পছন্দ হবে, হ্যাঁ তাছাড়া তুমি পারবে না, অঙ্কটা করতে পারবে না, ভুলভাল হয়ে যাবে। দেখো এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 0,4, সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3,0, বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। এটা কেউ পেয়েছো? দেখো একটু ভালো করে দেখো, প্রথম বক্তব্য হচ্ছে, খুব ভালো করে ফোকাস করো, প্রথম বক্তব্য হচ্ছে এবিসি যে ত্রিভুজটা না,
তুমি যদি ভালো করে নোটিশ করো, তুমি দেখো এ আর সি বিন্দুটার স্থানাঙ্কের একটা পার্ট 0 আছে। তার মানে এ বিন্দুটা আছে ওয়াই অক্ষের উপরে আর সি বিন্দুটা আছে এক্স অক্ষের উপর। কি করে বুঝলাম? কারণ এ বিন্দুর দেখো ভুজ 0, ভুজ 0 মানে এক্স অ্যাক্সিসের উপরে আছে, আর কোটি 0 মানে ওয়াই অ্যাক্সিসের উপরে আছে। এবং শুধু তাই নয়, এই কোণটা 90 ডিগ্রি। সো এখান থেকে একটা ড্রয়িং কমপ্লিট করা যেতে পারে, এটা একটা ড্রয়িং হতে পারে। খুব সুন্দর করে একটু দেখে নিও, কমপ্লিট ড্রয়িং করা যেতে পারে, খুব ভালো করে দেখে। এটা এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এরকম একটা ছবি আসবে। তো এখান থেকে ক্লিয়ার লিখে দেওয়ায় যে এইটা স্থানাঙ্ক 0 0। তাহলে একবারে দেখো তুমি ক্ষেত্রফল, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? 3 ইউনিট। এইটুকুর দৈর্ঘ্য কত? 4 ইউনিট। হিসাব মতো তাহলে এখান থেকে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা দরকারই নেই যদিও, ইকুয়ালস টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। নো ক্যালকুলেশন আদার্স, এমনি বলে দেওয়া যায় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা ভূমি, এটা লম্ব, কিভাবে বলা যেতে পারে, অসুবিধা নেই। যদিও এই কনসেপ্ট এটা না, তবুও তুমি এভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। সমকোণের সাথে দুটো বাহুকে নিয়ে করা যেতে পারে। তাহলে এটা দিয়ে এটা কত হবে? এটা ইনটু 12 ইকুয়ালস টু 6 বর্গ একক। সৃজিতা, প্রথমা, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ সবাই খুব সুন্দর করে করে ফেলো। হ্যাঁ, কষ্ট হচ্ছে, একটু স্লো হয়ে গেছি পড়ানোটা, উপায় নেই। হ্যাঁ, এভাবে আপাতত রেডি করতে হবে। হ্যাঁ, অনলাইনে তো অসুবিধা হবে। ঠিক আছে, তাও ঠিক হয়ে যাবে। আমি নিজেও কদিন খুব সমস্যায়, কৃষ্ণ রেখেছেন, ঠিক করে দেবেন সব। দেখো সবার হয়ে গেলে একটু বলবে। তাড়াতাড়ি করবে। হ্যাঁ, আমার 3 ইউনিট 4 ইউনিট মানে ভাই এটা স্থানাঙ্ক জ্যামিতিতে বোঝানো হয়েছে। এইটা যদি মূলবিন্দু হয় তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব কত হবে? 4 ইউনিট। বাস, আমি তাই করেছি। এখান থেকে এইটুকু 3 ইউনিট হবে, সরি 3 ইউনিট। আমি 3 পরেই তো আর যাইনি, 3,0। এদিকে আর গেলাম না, ওটা 0। এটা অন্যভাবেও গুছিয়ে দেওয়া যেত, দরকার নেই। ছোট ছোটর মধ্যে এটা ভালো বোঝানো যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেল। পরের অঙ্কটায় চলে আসি, মুছে দিলাম। এগুলো বুদ্ধি করে নিতে হবে কিন্তু। 6 নম্বর, 6 কেন 4 বলছে, এই তিনটে বিন্দু যদি সমরেখ হয় তাহলে এক্স কত ওয়াই কত। এটা অদ্ভুতই অঙ্ক হবে হয়তোবা, দেখে নাও। ওরা বলে দিয়েছে এই তিনটে বিন্দু সমরেখ। আমি যদি একটু তোমার বোঝানোর জন্য একটু নাম দিই তাহলে একটু বেশি সুবিধা হবে। বোঝানোর জন্য একটু নাম দিচ্ছি, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। পরীক্ষায় সব নাম ফাম দিতে হবে। এক্স কমা ওয়াই, খুব সুন্দর করে দেখবে। এই তিনটে বিন্দু সমরেখ হয়ে গেছে। যেহেতু এবিসি সমরেখ, এবিসিটা সমরেখ, তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কত? 0। এবিসি, ত্রিভুজ এবিসি এর সমরেখ, এবিসি তিনটে বিন্দু সমরেখ মানে কি ওই বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল 0, আগেও বলা হয়েছে। এবারে ক্ষেত্রফল বের করছি 0 0 4 -3। একটু ক্যালকুলেশন দেখো, এক্স ওয়াই 0 0। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইনটু কত হবে? 0 প্লাস 4y প্লাস 0 প্লাস কত হবে? 0 মাইনাস 3x প্লাস 0 ইকুয়ালস টু 0। নিশ্চয়ই এটা হয়। এরকম করে গুণ করলে পরে সবাই একটু গুণগুলো নিশ্চয়ই জেনে গেছে এত সময়।
2 দিয়ে গুণ করলে বা হাফ দিয়ে গুণ করলে বাদ হয়ে যাবে, বাদ। তাহলে এখানে 4y আর এটা কত -3x = 0। এখন এই জায়গা থেকে আলাদা আলাদা x বের করা সম্ভব নয় বাই ক্যালকুলেশন। এগুলোকে অভেদ বলা হয়, আইডেন্টিটি বলা হয়। মানে তোমাকে বাদিক আর ডান দিককে কম্পেয়ার, মানে কি বলবো, একটা ইকুয়েশন থেকে কখনো দুটো জিনিসের ভ্যালু সিধে সাদা বের হয় না, বের করা যায় না, এটা সম্ভবই না। উঁচু ক্লাসে এর উপর একটা প্রুফ আছে। তাহলে আমরা এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু কি করে পাবো? না, আমরা টেস্টিং করছি, এগুলোকে ট্রাই অ্যান্ড এরর মেথড বলা যেতে পারে। হ্যাঁ, উঁচু ক্লাসে এগুলো জানতে পারবে। মানে আমরা টেস্ট করে দেখবো যে কোন ভ্যালুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে, কোন ভ্যালুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে, যে করবে সেটাই অ্যান্সার। এটা এক ধরনের মেথড। হ্যাঁ, দেখো প্রথম অপশন এ নাম্বার অপশনে দিয়েছে x = 8 y = 6। চলো একবার বসিয়ে দেখি। x = 8, 4 8 32 আর 3 6 18, 0 তো হয় না কাটাকুটি করে। তুমি যদি এই ভ্যালুটা বসাও তাহলে কত পাবে দেখো, 4 8 32 - 3 6 18 হুইচ নট ইকুয়ালস টু 0। তো এই অপশনটা বাদ। যদি বি তে আসি, বি নাম্বার অপশনে কত আছে? বি তে আছে সাধ্য। আছো? কথা বলো না একটু। সাধ্য, রূপসা সাধ্য। দাদা ওখানে এ নম্বরে যেটা আপনি লিখেছেন ওখানে -6 হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে -6 আছে। তো -6 হলে কত হবে? এটা প্লাস হবে, তো আরো 0 হবে না? আচ্ছা, তারপরে যদি 8 আর 6 নিই তাহলে কত হবে? 8 নিলে ওই যে 4 8 32 আর -3 6 18, এটাও নট 0, এটা কখনো 0 হতে পারে না। যদি তুমি সি নাম্বার নাও এটাও হবে না, বাদ। যদি সি নাও, দেখো এক্স এর মান আছে 4 আর ওয়াই এর মান আছে -6, এটা যদি বসাও তো 4 4 কত 16, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 4 6 24, যেটাও নট 0, তার মানে এটাও হবে না। তারপরে যদি ডি নাম্বারটা তুমি একটু ট্রাই করো, হবে তো? ডি নাম্বার বুঝেই গেছি। হ্যাঁ, সেটা কত আছে? হ্যাঁ, তাহলে কত x = এই দিকে লিখছি। যদি ডি নাম্বার নিই তো x = -8 আর y = -6। যদি এটা তুমি ক্যালকুলেশনে নিয়ে থাকো, খুব ভালো করে দেখো, তাহলে কি হবে কেসটা? তাহলে দেখো 4 8 কত হবে? 32 হয় নাকি? একটু দেখো না। স্যার 32 হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওটা তো -32 হবে। আর সেটা সেই 24ই হচ্ছে। কিছু গোলমাল হয়েছে ক্যালকুলেশনে, দেখো না। আমি কোনো ভুল ডেটা বসিয়েছি কি? আমি কোনো ডেটা ভুল বসিয়েছি? তো অ্যান্সার আসছে না তো একটা। 0 0 -4 -3 xy 0 0 4 -3 0। তো এখানে 0 লিখেছি, 4y লিখেছি, 0 লিখেছি, 0 -3x। হ্যাঁ, 0 ঠিক আছে। তাহলে 4y -3x, এটা এইটাই হতো না, এটা তো সম্ভবই না। মনে হয় ক্যালকুলেশনে কিছু গড়বড় আছে, একটু দেখো না অ্যানসারটা কি দিয়েছে। আমি বলে দিচ্ছি। অ্যান্সার কি এ নম্বর দিয়েছে? এই নাম্বারটাও অ্যান্সারটা। আচ্ছা, এই জায়গাটায় ফর্মুলায় মাইনাস হয় না প্লাস হয়? মাইনাস হবে। ও, এটা তো মাইনাস হয়, ঠিক। এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস হয়ে যেত। প্লাস হলেই বা কি? ও হো হো ভাই, আমি গোলমাল করে গেছি, গোটা অঙ্কে গোলমাল করে গেছি। ভুল আমার হয়েছে, ভুলটা বলে দিচ্ছি। আমি কি করেছি বলো? এটা বলদের মতো কাজ করেছি। আমি কি করেছি, এই আসলে ইকুয়েশনটা তো একটু ঘুরিয়ে নেওয়া উচিত ছিল না। এটা 3x + 4y
এই 3x প্লাস 4y ইকুয়ালস টু 0 হওয়ার কথা, তো ভুল করে ফেলেছি। হ্যাঁ, এটা আগে আসবে, এটা আগে না লিখলেও হবে, আমারই কোনো ব্যাপার নেই, কিন্তু অপশনে তো আমি আর উল্টো করে বসিয়েছি, x এর জায়গায় y এর ভ্যালু, y এর জায়গায় x এর ভ্যালু বসিয়ে, যার জন্য গোলমাল হয়েছে। এ নাম্বারে আছে x ইকুয়ালস টু 8 আর y ইকুয়ালস টু -6, ফার্স্ট ভ্যালুটাই যদি বসিয়ে দাও তুমি তাহলেই হয়ে যাচ্ছে 3 8 24 আর এখানে -24, এটা মানে 0, ফার্স্ট এরটাই आंसर চলে আসে। ভুল আমি করেছিলাম, হ্যাঁ, উল্টো করে বসিয়েছি, মানে ক্যালকুলেশনটা সিধে এইভাবেই করেছিলাম, এক 2 নাম্বার তো মাইনাসের উল্টো পাল্টা করেইছি। একটু দেখে না, বুঝেছো কি প্রবলেমটা, কি ভুল করেছিলাম? হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই একটু করে ফেলো ফটাফট, আমি তো মানে ভুল ভ্যালু বসাতে ভুল করে ফেলেছি। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ফটাফট হয়ে গেলে বলো। হয়ে গেছে। 5 নাম্বারটা বাড়িতে করবে, 5 নাম্বার অঙ্কটা শর্টকাটে দরকার নেই, তুমি খুব সুন্দর করে লিখে লিখেই করো। 5 নাম্বার অঙ্কটা অলরেডি তোমাকে করে দেওয়া হয়েছে, এটা সেম অ্যাজ 5, সেম অ্যাজ 8, সেম অ্যাজ 8। 8 নাম্বার অঙ্কটা যেমন করেছি এই অঙ্কটাও সেম, কিন্তু 8 নাম্বারে আমি যত লিখে করেছি তোমরা সব লিখবে টিকবে না, শুধু ক্যালকুলেশনটা করে দেবে। হ্যাঁ, সুতরাং 8 করব না। হ্যাঁ, পরে চলে আসো। আচ্ছা, এবার চলে আসো তুমি হচ্ছে মধ্যবিন্দু। আছে 12 1 নাম্বার, 12 1 নাম্বারে বলেছে এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু এত, হ্যাঁ, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত। হ্যাঁ, ত্রিভুজের, এটা মজার ব্যাপার, এটা ভরকেন্দ্রের ক্ষেত্রেই এটা হয়, আদার্স হবে না। এর মধ্যবিন্দুগুলি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, ভালো করে ফোকাস করো, মানে এই বড় ত্রিভুজের ভরকেন্দ্র যেটা হবে আর ওর বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ হবে তার ভরকেন্দ্রটা সেম হবে। তার মানে এই বড় ত্রিভুজের ভরকেন্দ্রটা যেটা এবিসি যে ত্রিভুজটা না, এর ভরকেন্দ্র যেটা, এর যদি নাম দিই ডিএফ, এই ত্রিভুজের ভরকেন্দ্রও সেম সেম। আর তোমাকে এর মধ্যবিন্দুগুলোই বলে দিয়েছে, ধরো এটা 0,1, এটা 1,1 আর এটা কত 1,0, ধরে নিচ্ছি এটা দেওয়া আছে। তো প্রশ্ন বলেছে বড় ত্রিভুজের ভরকেন্দ্র কত, তুমি সিধে এক সাঞ্চে লিখে দাও এটা, অতএব ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র ইকুয়ালস টু ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র। একবারে লিখে দাও ভরকেন্দ্র, তো তুমি জানো ভাই, ফার্স্ট একদম সব ফার্স্টের যোগফল 1 + 0 + 1/3, 0 + 1 + 1 বাই কত 3, ক্যালকুলেশন করে দাও কত হবে 2/3, 2/3, এটা आंसर। কোনো অসুবিধা নেই, এটা প্রমাণ করে দাও, এরকম নয় যে প্রমাণ করা যায়। হ্যাঁ, দরকার নেই ছেড়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আঁকাতে এ বি সি হবে, ড্রয়িংটাতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবার হয়ে গেলে একটু রেসপন্স করো। সবার হয়ে গেলে বলো। 2 নাম্বারটা বাড়িতে করবে, 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। 2 নাম্বার পারবে, চেষ্টা করবে, সব আমি করে দেবো না, ওটা একদম ইজি। রীতি ব্যানার্জি, শুনতে পাচ্ছ? রীতি ব্যানার্জি। হ্যাঁ স্যার। তোমার বুঝতে, দেখতে, শুনতে কোনো প্রবলেম হচ্ছে বোন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হচ্ছে না। মানে অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে। ঠিক আছে। তিন নাম্বার অঙ্কটা সবাই একটু দেখবে। 3 নাম্বার অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটা 200% দিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আর লিখে সবথেকে ইম্পর্টেন্ট। এটা বলে দিয়েছে 3টে বিন্দু বলে দিয়েছে এই 3টি বিন্দু সমরেখ, তাহলে প্রমাণ করতে বলেছে ইত্যাদি। তাহলে ওরা বলে দিয়েছে যেহেতু a, 0, 0, b,
1,1 সমরেখ, তিনটে বিন্দু সমরেখ, খুব সুন্দর করে শুনবে। এই তিনটে বিন্দু সমরেখ, সমরেখ হলে কি হয় ভাই? ক্ষেত্রফল 0 হয় না? তাহলে আমরা এরও নাম দিয়ে দিতে পারো এ বি সি। হ্যাঁ, এরকম ধরে নিচ্ছি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 0। ক্ষেত্রফল 0 ভালো করে ফোকাস করবে। ত্রিভুজ এবিসি এর সমরেখ হওয়ার জন্য ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? 0 হবে। মজাদার, দেখো তুমি লক্ষ্য করে, তাহলে তুমি তো লিখে নাও A0 0B 1 1 A0, এরকম করে ক্ষেত্রফল 0 বানিয়ে দিলাম। এবার এখান থেকে তুমি কি লিখতে পারো? হাফ মড, খুব সুন্দর ক্যালকুলেশন, একটু ফোকাস করো। AB প্লাস 0 প্লাস 0 গেল একটা, মাইনাস অফ 0 প্লাস বি প্লাস এ ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে হাফ তো বাদ, এটা AB মাইনাস a মাইনাস বি ইকুয়ালস টু 0 ইচ্ছা করে। এবার কি করছি? এই মাইনাস দুটোকে ডান দিকে নিয়ে গেলাম, ab ইকুয়ালস টু a প্লাস বি। ab এবার সবাইকে ab দিয়ে ভাগ করে দিচ্ছি। 1 ইকুয়ালস টু a বাই ab প্লাস b বাই ab, বা এখানে বলতেই পারো ab দিয়ে ভাগ করে, তো কেটেই গেল। আর এটা দেখো a কেটে গেল, b কেটে গেল, তার মানে 1 বাই a প্লাস 1 বাই b, এখানে কেউ নেই মানে 1। PROVD। কারো কিছু বলার থাকলে বলতে পারো। অঙ্কটা কি বুঝেছো সবাই? সবাই কি অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এখানে যে 4 আর 5 আছে, 4 আর 5টা তুমি বাড়িতেই পারবে, কারণ এখানে ত্রিভুজের ক্ষেত্রফল আর ভর কেন্দ্র বের করতে বলছে। ঠিক আছে, আমি